চিকেন টিকিয়া, চিকেন কাবাব এইভাবে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন 3 মাস। ঘরে মেহমান আসলে কিংবা সাদা ভাতে, সাদা পোলাও, নান রুটি, বিকেলে গরম চায়ের সাথে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। চিকেন কাবাব বানাতে হলে মুরগির বুকের মাংস লাগবে ব্রয়লার মুরগি। আর যদি গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে বানান তাহলে মাংসগুলো হাড্ডি ছাড়া সিদ্ধ করে নিতে হবে। আর ব্রয়লার মুরগি বাটতে, বুকের মাংস বাটতে খুবই সহজ। আমি ছোট ছোট পিস করে নিয়ে বেটে নিলাম, সাথে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা। গোলমরিচ অবশ্যই লাগবে, সাদা কালো গোলমরিচ নিয়েছি, কাঁচা জিরা নিয়েছি। কাঁচা জিরা দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর সম্পূর্ণ গরম মশলা, দারচিনি, এলাচি, জায়ফল, জৈত্রী গরম মশলা দিয়ে দিয়েছি। মাংসগুলো খুব মিহিন করে বেটে নিলাম, আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন। আর এই যে আমার সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, একটু হলুদের গুঁড়া, আবার একটু মরিচের গুঁড়া যদি যে যেমন ঝাল খান, আর ধনিয়ার গুঁড়া। আমি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, সয়া সস দিইনি, আর কোনো পাউরুটিও দেইনি, বিস্কিটের গুঁড়া দেইনি, ডালের গুঁড়া দেইনি। এই আমার মিশ্রণটা দিয়ে অনেক কিছু বানানো যাবে, যেমন সসেস বানানো যাবে, নারগেস বানানো যাবে, টিকিয়া তো বানাচ্ছি। তাই আমি সবগুলো মিশ্রণ মাখিয়ে হালকা করে তেল দিয়ে আধা ঘন্টার মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তারপরে ভালো করে হাতে তেল মেখে আমি ছোট ছোট করে চ্যাপ্টা করে, যেমন আমরা ডালের বড়া বানাই, এইভাবে করে আমি তেলে ভেজে নিলাম। ভেজে আবার যে বললাম না, হালকা করে ভেজে আপনারা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, আবার গরম গরম চায়ের সাথে বিকালে খেতে পারেন। তাহলে কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ। পুরান ঢাকার মানুষ মাঝে মাঝে খেতে মনে চায় এইভাবে। আর যেহেতু খেয়ে অভ্যাস, তো সবসময়ই খাই ইনশাল্লাহ। আল্লাহ যেমন এইভাবে খাওয়ায়, দোয়া করবেন।